রোজাটা কবে রাখা দরকার ছিল? বেশি গুরুত্ব ছিল কবে কবে রাখা ভাই? 9 এবং 10। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। এই ব্যাপারে কয়েকটি হাদিস বলি আপনাদেরকে। 9 এবং 10 রাখার ব্যাপারে 3টি হাদিস বলি। 1 নম্বর তিরমিজির বর্ণনা 755 নম্বর হাদিস, 755 755। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, নবী মুহররমের 10 তারিখে যেদিন রোজা রাখতেন, ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকে আদেশ করতেন রোজা রাখার, তারাও রাখতেন। তো সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, হুজুর আমরা যে মুহররমের 10 তারিখে রোজা রাখি, এই মুহররমের 10 তারিখটাকে ইহুদিরাও সম্মান করে, খ্রিস্টানরাও সম্মান করে। নবীজি বললেন, তাই নাকি? জি। এবার নবীজি তাদেরকে বললেন, তাহলে এক কাজ করো, আমার কথা ভালোভাবে শোনো, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআহ, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা 9 মুহররম রোজা রাখবো, 10 মুহররম রোজা রাখবো। নবীজি কি বললেন? আগামী বছর যদি বেঁচে থাকি 9 মুহররম রোজা রাখবো, 10 মুহররম রোজা রাখবো। সাহাবী বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তী বছর আসার আগেই আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছরটা আর পাননি। তবে হাদিস থেকে বোঝা যায় নবী গুরুত্ব দিতে চাইতেছে 9 এবং 10 মুহররম। এবার সহিহ মুসলিমের একটি হাদিস শুনি, 2556 নম্বর হাদিস, 2556, 2556। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসিআহ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 মুহররম রোজা রাখবো। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ, মুহররমের 9 তারিখেও আমি কি রাখবো? রোজা রাখবো। এই জাতীয় বর্ণনা 2557 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝায় আগামী বছর বেঁচে থাকলে 9, 10 রোজা রাখবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের শেষের দিকে বলেছেন, সুমুল ইয়াউমাত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। এতটুকু আলোচনায় বুঝলাম 9 এবং 10 রোজা রাখার গুরুত্বটা অনেক বেশি। এখন আজকে যারা রাখেন নাই তারা কি করবেন? আপনারা ইনশাল্লাহ কালকেও রাখবেন, পরশু রাখবেন, কালকে রাখবেন ইনশাল্লাহ, আর পরের দিন, মানে 10, 11। এখন কথা হলো, হুজুর এটার দলিল আছে নি? হ্যাঁ, এটারও দলিল আছে। 10, 11 হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা, কি নাম কিতাবের নাম? সহিহ ইবনে খুজাইমা, 3 নম্বর খণ্ড, 506 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে আছে, সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো, সুমু ক্বাবলাহু ইয়াউমান আও বা'দাহু ইয়াউমা, তোমরা 9 তারিখে রোজা রাখো, ওয়া বা'দাহু ইয়াউমা, অথবা 11 তারিখে রোজা রাখো। তোমরা 9 তারিখে রাখো অথবা 11 তারিখে। তাহলে বলেন তো ইহুদিদের বিরোধিতাটা কিভাবে হবে? 9, 10 রাখা অথবা 10, 11 রাখা। তো আজকে যারা রাখছি আলহামদুলিল্লাহ কালকেরটা রেখে দিবেন, আর কালকে যারা রাখবো ইনশাল্লাহ, আজকে রাখতে পারি নাই তারা পরশু দিনও রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আপনার 9, 10 অথবা 10, 11 রোজা রাখা। পরের আলোচনা, মুহররমের 10 তারিখের রোজা রাখার হুকুম কি? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি এটা মুস্তাহাব? রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। আগামীকালকে রোজাটা রাখলে সওয়াব, আগের 1 বছরের গুনাহ মাফ, না রাখলে গুনাহ নাই। রাখলে অনেক সওয়াব, রাখার চেষ্টা করা। এটা যে মুস্তাহাব দলিল, সহিহ মুসলিমের বর্ণনা 2532 নম্বর হাদিস, 2532। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজানের রোজা ফরজ হওয়ার আগে, আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা,
জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখত। ওয়াসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা। মুহররমের 10 তারিখে নবীজিও রোজা রাখতেন, মুসলমানরাও রোজা রাখতেন, জাহিলি যুগের মানুষরাও রোজা রাখতেন। ক্বাবলা আইয়ুফতারাদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী গুরুত্ব দিয়ে রোজাটা রাখতেন, সাহাবীদেরকে রাখাইতেন। ফালাম্মা ফতুরিদা রমাদান, যখন রমজানের রোজা ফরজ হলো, নবী সাহাবীদেরকে বললেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, এখন থেকে কেউ চাইলে 10 তারিখে রোজা রাখতেও পারো, কেউ চাইলে এটা ছেড়ে দিতে পারো, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ হবে না। এতদিন তো তোমাদেরকে গুরুত্ব দিয়ে রাখিয়েছি আমি নবী, আগের মতো নাই কেন? এখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, তাই এখন মুহররমের 10 তারিখের রোজাটা এটা মুস্তাহাব, যদি রাখো সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ হবে না। এই হলো মুহররমের 10 তারিখে রোজার হুকুম। পরের আলোচনা, মুহররমের 10 তারিখে বর্জনীয় কি? করণীয় জানছি দুইটা, সারাদিন রোজা রাখা আর তওবা করা। এবার বর্জনীয়, মৌলিকভাবে 60টি বিষয়ে বর্জন করা। একটু বলেন তো কয়টা? 60টা। আমি একবারে বলি, আপনারা খালি মন দিয়ে শুনেন। 1 নম্বর যে বিষয়টা বর্জন করা, সেটা হলো তাজিয়া মিছিল বের করা, এটা করা যাবে না। 2 নম্বর মরসিয়া পাঠ করা যাবে না। 3 নম্বর মাতম করা যাবে না। 4 নম্বর এই দিনকে কেন্দ্র করে কোনো পিপাসার্থকে এই নিয়তে পানি পান করানো যাবে না যে আজকে পানি পান করাইলে মনে হয় আলাদা ফজিলত আছে, এরকম নিয়তে পানি পান করানো যাবে না। আপনি আজকে খাওয়ান, আজকে সওয়াব আছে, ডেলি পানি পান করানোর সওয়াব আছে, ওই দিনকে নির্ধারণ করা যাবে না। 5 নম্বর এই দিনকে কেন্দ্র করে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কিছু বাঁকানো যাবে না, যে আজকে ইসালে সওয়াবের জন্য কিছু বাঁকাম। 6 নম্বর এই দিনে বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় পাঠানো যাবে না। 7 নম্বর ঢোল তবলা বাজানো যাবে না। মৌলিকভাবে 60টি কাজ বর্জনীয়। এই 60টি কাজ বর্জনীয় কিভাবে? এর মধ্যে বিশেষ করে মাতম করাটা নিষেধ কেন? কয়েকটি বর্ণনা মন দিয়ে শোনেন। সহিহ বুখারীর বর্ণনা 1298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না যারা নিজেদের গাল থাপড়ায়, যারা নিজেরা তাদের শরীরের জামা কাপড়গুলা ছিঁড়ে ফেলে, যারা জাহিলি যুগের মানুষের মতো আওয়াজ করে মুখ দিয়ে মাতম করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সহিহ বুখারীর 1296 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ শাক্কাহ। এই বর্ণনার শেষের দিকে আছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ শাক্কাহ। ওই নারীদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই যেই নারী কারো মৃত্যুকে কেন্দ্র করে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে, ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। যেই নারী তার শরীরের জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। যেই নারী শোকে মাতম করে আর মাথার চুল উপড়ে ফেলে, তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আরেকটা বর্ণনা শুনলে বিষয়টা ক্লিয়ার হবে। আল জামিউস সগীর হাদিসের একটা কিতাব, 4201 নম্বর হাদিস। এই হাদিসটি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। ভাই বলেন তো কে মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি এইভাবে, মাতাত যায়নাবু বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। বাচ্চারা আর আওয়াজ করো না। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই তাকান না, আমার দিকে তাকান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে। ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। ফাজাআলা উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক দিয়া মাইর শুরু করছে। এই থামো, কান্না করো কেন? মারতাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবুক ধরছে।
ফাআখারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নবী তার হাত মুবারক দিয়ে হযরত ওমরকে বললেন, ওমর একটু থামো, মাহলান ইয়া ওমর, ওমর একটু নরম হও, একটু সদয় আচরণ করো। এটা বইলা নবীজি নারীদেরকে কি বললেন? নারীরা কানছে, হযরত ওমর মারতে নিছিলেন, নবীজি বললেন আরে একটু থামো না, একটু সদয় আচরণ করো, তুমি একটু কিছু হইলেই চাবুক টাবুক নিয়ে নাও, একটু থামো। এবার নবী নারীদেরকে যেটা বললেন সেটা আমাদের জন্য শিক্ষণীয়। নবী বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, ও নারীরা শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে জোরে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো। শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো। এরপরে নবীজি বললেন, মা কানা মিনাল আইন ওয়া মিনাল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা। কেউ ইন্তেকাল করলে যদি চোখ দিয়ে পানি আসে আর অন্তর ব্যতীত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কেউ ইন্তেকাল করলে যদি চোখ থেকে পানি আসে, আপনি জোরে চিল্লাইতেছেন না, এমনি পানি আসতেছে চোখ থেকে, আপনার চোখের পানি পড়তেছে, জামা ভিজতেছে, দাড়ি ভিজতেছে, সামনের মাটি ভিজে যাইতেছে। আবু দাউদের এই বড় হাদিস, মুসনাদ আহমদের বড় হাদিস, আল্লাহ রসুল কবরের পাশে বৈশা বাচ্চাদের মতো এইভাবে কান্না করতেছিলেন। সাহাবী বারা ইবনে আযিবের বর্ণনা, ওই পাশে গিয়ে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখে কবর দেইখা নবী কাঁদতে কাঁদতে সামনের মাটিগুলা কাদা যুক্ত করে ফেলছে। তো নবীজি বলেন, কারো মৃত্যুতে যদি চোখে পানি আসে আর অন্তর বিগলিত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত। ওয়া মাহমা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসান ফামিনাশ শাইতান, আর যা হাত থেকে হবে আর মুখ থেকে হবে এটা শয়তানের কাজ। হাত থেকে হবে, মুখ থেকে মানে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা, মুখ থেকে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা, এটা শয়তানের কাজ। তাহলে মুখ দিয়ে আওয়াজ আর হাত দিয়ে উল্টা পাল্টা কাজ, মুখ দিয়ে করতেছেন আওয়াজ আর হাত দিয়ে নিজেরে আঘাত করতেছেন, রক্তাক্ত করতেছেন, এটা শয়তানের কাজ। আর যদি চোখ থেকে পানি পড়ে অটোমেটিক, অন্তর বিগলিত হয়, এটা আল্লাহর দয়া। তাহলে এই জায়গায় বিষয়টা স্পষ্ট হয়ে গেল আমাদের, আমরা কারো মৃত্যুতে এইভাবে বিলাপ করব না, মাতম করব না। প্রশ্ন হলো তাহলে কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? প্রথমে কোরআন থেকে জানি করণীয়টা। সূরা বাকারা 155, 156, 157 নম্বর আয়াতে লম্বা আলোচনা, আমি শুধু সামান্য একটু বলি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, আমি তোমাদের সন্তান ছিনিয়ে নিয়ে সম্পদ হ্রাস করে জানমাল তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার পর নবী যারা ধৈর্য ধারণ করবে আর যারা বিপদে এই কথা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাই। তাহলে এক নাম্বার আমল শিখলাম, কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এটা শুধু মারা গেলে না, কিন্তু আপনি অন্য কাজেও পড়বেন, মারা গেলেও পড়বেন, আবার কোথাও যদি আপনি আঘাত খান তখনও বলবেন। সবাই ভাবে কি যে কেউ মারা গেলে শুধু ইন্না লিল্লাহ, মাইকের অপেক্ষা থাকে যে মাইকে ইন্না লিল্লাহ বললে পরে বলবে না। ইন্না লিল্লাহ মানে আপনি যদি কোথাও আঘাত খান তাও বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জানলাম কোরআন থেকে। এবার হাদিস থেকে একটা দোয়া শিখবো, মুখস্থ করবেন নি ইনশাআল্লাহ। আরবিটা চেষ্টা করবেন, না পারলে বাংলাটা। আমি আরবিটাও বলবো, বাংলাও বলতেছি। সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মারা গেছে। নাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইন্তেকাল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ গেছে, তার মেয়ে সংবাদ পাঠাইলেন, আব্বা একটু আসেন বাসায়, ছেলেটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদ শুনে বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। একটু যদি পারেন আর কি, ইন্না লিল্লাহি মা আখাযা
ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। বলেন আমার সাথে, যেটা নিয়ে গিয়েছেন সেটা আল্লাহর, যা রেখে দিয়েছেন এটাও আল্লাহর। বলেন আমাদের মধ্যে যারা নাই তারাও আল্লাহর, যারা বেঁচে আছি তারাও আল্লাহ। তাহলে কি শিখলাম? কারো মৃত্যুতে বলবো যেটাকে আল্লাহ নিয়ে গেছেন এটাও আল্লাহর, আর যাদেরকে আল্লাহ রেখে দিছেন এটাও আল্লাহর, আর প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। এই হলো আরবি দোয়ার বাংলা। আমি আবার বলছি, যেটা নিয়ে গেছেন এটাও আল্লাহর, যেটা রেখে দিয়েছেন এটাও আল্লাহর, সবকিছুর একটা। তাহলে কোরআন থেকে জানলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, আর হাদিস থেকে আমরা জানলাম ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, এই দোয়াটা পড়া। এই হলো আমাদের আশুরার দিনের আরেকটা কাজ, বর্জনীয় কাজ, যে 7টা বর্জনীয় কাজ, এগুলো আমরা করব না। আরেকটা ভয়ঙ্কর বর্জনীয় কাজ যেটা বলছি আমরা, ঢোল তবলা পিটানো। কি পিটানো? ঢোল তবলা বাজানো। প্রিয় এলাকাবাসী, চৌধুরী বাজারে এই মাহফিলের যারা উপস্থিত হয়েছেন, আপনাদের হাতে বায়ে ধরে বলি, যেটা বুঝেন না সেটা আলেমদের কাছে গিয়ে বারবার বুঝেন, যেটা বুঝেন না আলেমদের কাছে বারবার যান, যে হুজুর আমারে বুঝান। গত 10 বছর 20 বছর তো এইভাবে আমার সন্তানরা করছে, এখন কি করব? আলেমদের কাছে যান আপনি, আলেমরা আপনারে বলবে না, ধমক দিবে না, আপনারে বুঝাবে। যেটা আমার ভুল, সেই ভুলটা আপনি নিজে শুধরায়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিলসিলাতুস সহিহা, হাদিসের কিতাব 427 নম্বর হাদিস, সাউতানে মালউনান, দুটি আওয়াজ অভিশপ্ত। বলেন সবাই, দুটি আওয়াজ, আবার দুটি আওয়াজ। 1 নম্বর সাউতু মিজমারিন ইনদা নি'মা, আনন্দের সময় গান বাদ্য বাজানোর আওয়াজ অভিশপ্ত। আনন্দের সময় গান বাদ্য বাজানো অভিশপ্ত। জানতে চাই, বিয়ে কি আনন্দের বিষয় না দুঃখের? ওই সময় কি গান বাজনা হয়নি? তাহলে এই আওয়াজটা কিসের? অভিশপ্ত আওয়াজ। তাহলে বিয়ের সময় যে আওয়াজ হবে, গান বাদ্যের আওয়াজ, এটা কি আওয়াজ? এই দেখেন, এটা বলার পরে অনেকে বলবেন, হুজুর আপনি একটা কথা কইলেন। বললাম না, না বুঝলে আবার আসেন, আবার বুঝে। এটা নবীজি বলছেন যে আনন্দের সময় গান বাদ্যের যে আওয়াজটা হবে এটা অভিশপ্ত আওয়াজ। 2 নাম্বার ওয়াসাউতু, একটা হলো সাউতু মিজবার, আরেকটা হলো সাউতু ওয়াইলিন ইনদা মুসিবাহ, বিপদের সময় ঢোল তবলার আওয়াজ, এটা অভিশপ্ত। কিসের সময় বলেন তো? আমি জানতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টের কিনা? তাহলে এই কষ্টের সময় ঢোল তবলা বাজানো, নবীজি বলছেন এটা অভিশপ্ত আওয়াজ। দেখেন, আপনি এখন বলবেন না, আপনি এটা কি বললেন হঠাৎ? বললাম তো, না বুঝলে আবার আসেন, আবার বলি। আমি আবার বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটি আওয়াজ অভিশপ্ত। একটা হলো আনন্দ প্রকাশের সময় গান বাদ্যের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। বিশ্বাস করেন, নবীজিরা বলছে অভিশপ্ত আওয়াজ। আর একটা আওয়াজ বিপদের সময় ঢোল তবলা বাজানোর যে আওয়াজটা, এই আওয়াজকে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা অভিশপ্ত আওয়াজ। এই অভিশপ্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবার গুরুত্বপূর্ণ একটা কথা, মুহররম মাসকে কেন্দ্র করে বলেন ইনশাআল্লাহ, বলেন কখনোই বেদাত করব না। বিশেষ করে বলেন কবর কেন্দ্রিক কোন ধরনের বেদাতগিরি করব না। মুহররম মাসকে কেন্দ্র করে বেদাত করব না, বিশেষ করে কবর কেন্দ্রিক বেদাত করব না। আমাদের দেশে সাধারণত মুহররম, রজব, রবিউল আউয়াল মাস, এই 3টা মাসে বেশি করে বেদাত হয়। মুহররমে, আর হলো রজব মাসে, আর হলো রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেকগুলো বেদাত হয়। এখন আবার আপনার মনে আসবে, হুজুর এটা কি বললেন? বললাম তো, না বুঝলে আবার আসেন, বুঝিয়ে দিই বেদাত কোনগুলা। বিশেষ করে কবর কেন্দ্রিক বাড়াবাড়িটা বেশি হয়। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর 427 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। উম্মে হাবিবা, উম্মে সালামা নবীজির 2 সম্মানিতা স্ত্রী, আমাদের সম্মানিতা মাতা আম্মা জান উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা হাবশায় একটা গির্জা দেখলেন, গির্জা।
ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে মূর্তি। নাউজুবিল্লাহ পড়ি। গির্জার ভিতরে কি মূর্তি? গির্জা সাধারণত আমরা জানি এটা অন্য ধর্মের ইবাদতখানা, ওই ইবাদতখানার ভিতরে কি মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান দুইজন নবীজির কাছে বিষয়টা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতখানার ভিতরে মূর্তি কেন? বিষয়টা বুঝলাম না। তখন নবীজি বললেন, উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদান উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। এরা হলো এই সমস্ত মানুষ, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর অবস্থা কি হবে এটা বলার আগে নবী বলতেছেন, এই মানুষগুলা হলো এমন মানুষ যাদের মাঝে ভালো মানুষরা মারা যাওয়ার পর তারা কি করত? ওই ভালো মানুষগুলাকে কবর দিত, কবরের উপর তারা সেজদার স্থান বানাইতো। অসব্বরু ফীহি তিলকা সুওয়ারা, ওই সেজদার স্থানের ভিতরে আল্লাহর ওলিদের মূর্তি বসায়া দিত। আবার বুঝেন, নিচে আল্লাহর ওলিদের কবর, উপরে হলো মসজিদ বা ইবাদতখানা, আর ওটার ভিতরে ওই নিচে যে ওলিরা শুয়ে আছে ওই ওলিদের মূর্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এরাই হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে, সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে এরা। বলি নাউজুবিল্লাহ। মুসনাদে আহমদের একটি হাদিস শুনি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুই জাতি। বলেন, নিকৃষ্ট মানুষ কয় জাতি? এক নম্বর, যারা জীবিত থাকতে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট। যারা বেঁচে আছে আর কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট হবে। অর্থাৎ যারা দুনিয়াতে থাকবে আর যদি কিয়ামত তখন হয় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। এই হলো এক। দুই, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে মসজিদ বানাবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। এই দুই জাতিকে নবী বললেন সবচেয়ে নিকৃষ্ট। এক নাম্বার, যারা দুনিয়াতে বেঁচে থাকতে তাদের উপর কিয়ামত হবে। দুই নাম্বার, যারা কবর সমূহকে সেজদার স্থান বানাবে। আল্লাহ আমাদের সকলকে, এক নম্বর হলো ওই ভয়ঙ্কর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা হবে তাদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। দুই, যারা কবরকে মসজিদ বানায়, সেজদার স্থান বানায়, এই জাতীয় চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আরেকটি হাদিস শুনি, সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস। এটা হলো আপনারা যারা মোবাইলে হাদিসের অ্যাপস চালান ওই অনুযায়ী, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এটা ইন্টারন্যাশনাল ভাবে পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়। আর 1075 যেটা, এটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, মনে রাখেন। এটা এরপরে বলে দিলাম, অনেকে আবার চিপা চুপাই গিয়ে মিলায়, হুজুরের কথা ঠিক আছে নি, এই জন্য বললাম। তো সহিহ মুসলিমের ওই যে মোবাইল যেটা, ওই অনুযায়ী 1075, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক যেটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই অনুযায়ী 532 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাটা শোনার আগে একটু মনে রাখবেন, নবী এই হাদিসটা বলেছেন ইন্তেকালের 5 দিন আগে। ভাই, আমি এখন যে হাদিসটা শোনাবো এটা নবীর ইন্তেকালের কয়দিন আগে? হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আই ক্বাবলা আই ইয়ামুতা বিখামসিন। নবী ইন্তেকালের 5 দিন আগে আমি নবীকে বলতে শুনছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। হে আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে অন্তরঙ্গ কোনো বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। তাহলে আমাদের নবীজির কোনো খলিল নাই, মানুষের মধ্যে কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? নবীজি বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমাকেও ইব্রাহিম নবীর মতো আল্লাহ তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে খলিল কয় নবী? 2 নবী। খলিল কয় নবী? 2 নবী। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা,
আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু বানাইতাম লাত্তাখাস্তু আবা বকরিন খলিলা, তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, কিন্তু আমি কোনো অন্তরঙ্গ বন্ধু মানুষের থেকে গ্রহণ করি নাই। করলে আবু বকরকে করতাম, করি নাই কেন? কারণ আমি আল্লাহর খলিল। এটা বলার পর কি বলছে দেখেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সেজদার স্থান বানাইছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিকা। সাবধান, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। ও আমার জাতি, অতীতের মানুষগুলা তাদের নবীদের ওলিদের কবরগুলাকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। আমি নবী নিষেধ করে যাচ্ছি। বলেন তো হাদিসটা ইন্তেকালের কয়দিন আগে? এবার আপনাদেরকে যে হাদিসটি শোনাবো এটা ইন্তেকালের দিনের হাদিস। এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন, ইন্তেকালের দিন না, শুধু নবীজির প্রাণটা বের হবে ওই মুহূর্তের হাদিস। এখন যেটা বলবো সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থায় একটা কাপড় দিয়ে নিজের চেহারা মুবারক ঢাকলেন। দেখেন এইভাবে নিজের চেহারা মুবারক ঢাকলেন একটা কাপড় দিয়ে মুমূর্ষু অবস্থায়। ফাইদা তাম্মা, যখন নবীর প্রাণটা বের হয়ে যাবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন। মুমূর্ষু অবস্থায় কাপড় দিলেন, প্রাণটা যখন বের হবে, শ্বাসটা যখন বের হবে, তখন কাপড়টা সরাইলেন। সরায়া বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। নবীজি বললেন, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরগুলা সেজদার স্থান বানিয়েছে। ইউহাজ্জিরু মা সানাউ, জাতিকে সতর্ক করে যাচ্ছে, ও জাতি, আমি ইন্তেকালের পর কিন্তু সাবধান, আমার কবরকে এরকম সেজদার স্থান বানাও না। শ্বাস যাবে যাবে ওই অবস্থায় নবী কথাটা বললেন। এবার একটা হাদিস শুনেন, আমার সাথে একটু বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। কবরকে কেন্দ্র করে কি বসানো নিষেধ? দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? ঘরে জিকির না করলে, ঘরে আল্লাহরে না ডাকলে, ঘরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়লে, নফল নামাজ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে উৎসবের স্থান বানাও না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসবের স্থান বানাও না। তোমরা কি আমাকে মহব্বত করো? বলেন আমরা নবীকে মহব্বত করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, যদি মহব্বত করো তাহলে কি করবা? সল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো মহব্বত প্রকাশ করব কি পাঠ করে? দুরূদ। এখন কথা হলো, নবীর জন্য দুরূদ পাঠ করলে কি হয়? নবীজি বলেন, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়ারা? মুহররম মাসকে কেন্দ্র করে এক কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করা যাবে না, কবর কেন্দ্রিক সেজদার স্থান করা যাবে না, কবর কেন্দ্রিক কোনো উৎসব বা মেলার আয়োজন করা যাবে না। আমি এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলছি, অতীতে ভুল করে থাকলে ফিরে আসেন। বলেন ইনশাআল্লাহ। অতীতে এইগুলা ঢোল তবলা করে থাকলে ফিরে আসেন। যারা করছে তাদেরকে বুঝান, সন্তান করলে ওরে বুঝান, এটা করো না তুমি, এটা না করলে কোনো ক্ষতি হবে না। ওলামাদের কেরামকে জিজ্ঞাসা করেন, এটা না করলে কিচ্ছু হবে না, আপনি আল্লাহর রাস্তায় বুঝান সবাইকে যে এইগুলো করবা না। তাই মুহররম মাসকে কেন্দ্র করে, বিশেষ করে 10 মুহররমকে কেন্দ্র করে আমাদের করণীয় হলো দুইটা। আমরা সারাদিন রোজা রাখবো ইনশাআল্লাহ, সারাদিন তওবা করব। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, আমরা সবাই যেন করণীয়গুলা করতে পারি, বর্জনীয়গুলা বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।